প্লিজ দয়া করে কেউ ভুলও এই ভর্তাটা ট্রাই করবেন না। অনেকেই বলবেন যে আপনি যখন খাচ্ছেন তাহলে আমাদের খেতে কেন নিষেধ করতেছেন। আসলে কেন নিষেধ করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ভুলেও এই ভর্তা খাবেন না আর কাউকে বানিয়েও খাওয়াবেন না, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। এই ভর্তা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান সে তো আপনার জীবনে একদমই তেনা তেনা করে ফেলবে। আমি সিমের বিচিগুলা আর মরিচটা 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি কেন এই কথা বললাম যে নিজেও খাবেন না, কাউকে খাওয়াবেন না, আর নিজে খেলে চুরি করে খাবেন। এই ভর্তাটা এত বেশি মজা লাগে, পৃথিবীতে যত রকমের ভর্তা আছে তার থেকে বেশি স্বাদ আমার কাছে মনে হয় এই সিমের বিচি ভর্তা। আমি যতবারই বাসায় বানাইছি সবাই অনেক বেশি প্রশংসা করছে। আর এই সিমের বিচি ভর্তা একবার খাওয়ার পরে এখন তো আমার প্রতিদিনই বানাতে হয়। আমি সিমের বিচিগুলো আর মরিচটাকে ভালো করে একটু ভেজে নিব। একেবারে লাল লাল করে ভাজা যাবে না, তাহলে সিমের বিচিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, ভর্তা খেতে ভালো লাগবে না। একটু লাল লাল করে ভাজতে হবে যাতে সিমের যে এক্সট্রা গন্ধ আছে একটা সেটা যেন চলে যায়। আমার কিন্তু সিমের বিচিগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলাকে আমি উঠিয়ে নেব। আপনাদের কিন্তু এখনো বলতেছি এই ভর্তাটা কিন্তু কাউকে বানিয়ে খাওয়াবেন না, নিজে খাবেন চুরি করে। এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার দরকার নাই, কোনো রকম একটু নরম হলেই কিন্তু পেঁয়াজটাকেও উঠিয়ে নিতে হবে। ঠিক এইরকম ভাজা হবে, উঠিয়ে নেবেন। তারপরে আমি এখানে ধনিয়া পাতা ভেজে নিব। কাঁচা ধনিয়া পাতা দিলে একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এই জন্য এখানে ধনিয়া পাতাটা যদি ভেজে দেন তাহলে ভর্তাটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমরা কিন্তু সাধারণত সিম সহ সিমের বিচির ভর্তা বানিয়ে খেতাম, আর এই ভর্তা এইভাবে যদি একবার হলো ট্রাই করেন তাহলে তো আজীবন আপনি এর ফ্যান হয়ে যাবেন। আর এই শীতের সময় কিন্তু এরকম ভাবে সিমের বিচি আলাদাভাবেই বিক্রি করা হয়, বা আমাদের এখানে বিক্রি করে, বা শহরেও বিক্রি করে। আপনারা কিন্তু এই বিচিগুলা কিনে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। এখানে ছোট চিংড়ি অ্যাড করতে পারেন বা যে কোনো মাছ অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আমি কিন্তু ভর্তাটা শিলপাটায় বানাবো। আমরা গ্রামের মানুষ হয়ে যদি শিলপাটায় বানিয়ে ভর্তা না খাই তাহলে কিন্তু ভর্তা খাওয়ার মজা থাকে না। এখনো কিন্তু বলতেছি এই ভর্তা কিন্তু কাউকে বানিয়ে খাওয়াবেন না। যদি বানিয়ে খাওয়ান তাহলে তো বললামই যে আপনার এই ভর্তাটা প্রতিদিন বানাতে হবে। এত বেশি মজা, আমার লাইফে মনে হচ্ছে যে এই ভর্তার মতো এত মজাদার ভর্তা আমার খাওয়া হয় নাই। আর আপনারা বললামই তো এখনো কিন্তু যারা খান নাই তারা কিন্তু এই ভর্তাটা একবার হলো এভাবে বানিয়ে খাবেন। খাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি এতদিন কি মিস করছেন। আমি কিন্তু শিলপাটা একদমই ভালো করে বেটে নিছি, দেখেন বাটাটা কিন্তু ঠিক এই রকম হবে। আমার বাসায় সবাই এই ভর্তা খেয়ে বলতেছে যে এত মজা লাগে সিমের বিচি এভাবে ভর্তা করে খেতে, তাহলে তো প্রতিদিন বানানোরই দরকার। এই জন্যই বলতেছি যে আমার মতো ভুল কেউ করবেন না, যে এরকম একটা ভর্তা বানাবেন আর প্রতিদিন বানাতে হবে। এর সাথে গরম ভাত হলে তার কোনো কথাই নাই, নিমিষে হাঁড়ির ভাত উধাও হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। হাঁড়ির ভাত উধাও করতে চাইলে তাহলে সিমের বিচির এই ভর্তাটা বানালেই হবে। আর যাদের মুখে রুচি নাই তাদেরকে কিন্তু জোর করে হলেও একবার এভাবে খাইয়ে দিবেন, তাহলে তার মুখে রুচি নিমেষেই চলে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।